ইসলামে লটারি টানা হারাম, তাহলে আমরা 90 ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি, আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে? না ভাই, এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি, সব লটারি কি হারাম কিনা। উত্তর হলো না, সব লটারি হারাম না। কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল, আপনারা জানেন। তাদের মধ্য থেকে কাকে নিবেন, একজন কিনলে আরেকজন নাখোশ, সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন, আবার লটারির অপশনও রেখেছেন। তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম? এর উত্তর হলো, দেখুন, যেখানে আপনি ইনভেস্ট করবেন, 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন, বা 20 টাকা 50 টাকা এনি অ্যামাউন্ট, এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন, এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে। লটারি হলো, মিলে গেছে, আপনি 10 টাকায় 40 লাখ টাকা পাইলেন, আপনি 50 টাকায় 5,000 টাকা পাইলেন। এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া, এটা পরিষ্কার হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, এটা হারাম। কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই, ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন, যে 5 জন আছে, 5 জনের যে কোনো 3 জনকে নিবেন, 5 জন একই যোগ্যতা সম্পন্ন, তখন লটারি করে যে কোনো 3 জনকে নিলেন, তো এইটা হারাম না, এই লটারি হারাম না। আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব, কিন্তু কাকে কোনটা করব, কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে, সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি, যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি। তো এই লটারি হারাম না। যেই লটারিতে ইনভেস্ট আছে, টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে, লাভও হতে পারে, লসও হতে পারে, পুরো টাকা মারও যেতে পারে, এই লটারিটা হারাম। আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না। বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন, তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না, ওই লটারি করাটাও হারাম হবে না। ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও, তাহলে ওই কাজটা হারাম হবে, এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম।